একজন মহিলা সামনের দিকে ভেসে চলা একটি পানির ড্রাম দেখতে পেলেন। ঠিক সেই মুহূর্তেই তার মাথায় পালানোর একটি উপায় এসে গেল। সে বুঝতে পারলো এই ড্রামগুলো দিয়ে একটি ছোট নৌকা বানানো যেতে পারে। তারপর আর দেরি না করে সবাই আশেপাশে ভেসে থাকা প্লাস্টিকের ড্রাম খুঁজতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে অর্ধেক ড্রাম জোগাড় হয়ে গেল। ঠিক তখনই হঠাৎ একটি বিশাল ড্রাম পানিতে ভেসে তাদের দিকে এগিয়ে আসতে দেখা গেল। এটা দেখে সবার মধ্যে নতুন করে আশা জাগলো। এটাই যে পালানোর সবচেয়ে ভালো সুযোগ তা স্পষ্ট হয়ে গেল। তাড়াহুড়ো করে প্রথমে নারী ও শিশুদের সেই ড্রামের ভেতর তোলা হলো। কিছুক্ষণের মধ্যে সবাই সেই ড্রামের ভেতর ঢুকে গেল। কিন্তু তখনই একটি বড় সমস্যা এলো। বাইরে থেকে ঢাকনা বন্ধ করার কেউ ছিল না। তখন অর্জুন একটি বড় সিদ্ধান্ত নিল। সবাইকে নিরাপদে রাখার জন্য সে নিজে বাইরে থাকার সিদ্ধান্ত নিল। আর বাইরে থেকে ঢাকনাটি জোর করে বন্ধ করে দিল। ভেতরে থাকা মানুষগুলো আতঙ্কে ঢাকনা আঘাত করতে লাগলো। কিন্তু সে ঢাকনাটি শক্ত করে ধরে রাখলো এবং ছাড়লো না। ঠিক সেই সময় আশেপাশের দেয়াল ভেঙে পড়তে শুরু করলো। আর পরের মুহূর্তে সমুদ্রের পানি দ্রুত ভেতরে ঢুকে পড়লো। শেষ পর্যন্ত সে ক্লান্ত হয়ে পানিতে ডুবে গেল। কিন্তু তখনই ওপর থেকে একটি বিশাল পাথর এসে সরাসরি সেই ড্রামের উপর পড়লো। ভারী চাপে ড্রামটি দ্রুত সমুদ্রের গভীরে ডুবে যেতে লাগলো। ভাগ্যক্রমে ভেতরে থাকা লোকেরা একসাথে জোরে ধাক্কা দিল। ফলে ড্রামের দিক পরিবর্তন হয়ে আবার উপরের দিকে উঠতে শুরু করলো। সবাই ভাবলো এবার বিপদ কেটে গেছে। কিন্তু তার আগে সুন্দরী মেয়েরা লাইক বাটনে চাপ দাও, আর ছেলেরা লাইক সাবস্ক্রাইব দুটোই করো। আর যদি তুমি কিছুই না করো তাহলে আমি বুঝে নেবো যে তুমি অন্য কিছু। কিন্তু উপরে উঠতে উঠতে ড্রামটি বিদ্যুতের তারে আটকে গেল। আর পরিস্থিতি আরো খারাপ হলো যখন একটি ধারালো লোহার রড ড্রাম ভেদ করে ভেতরে ঢুকে পড়লো।